শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার নাম রণজিৎ। আজকে একটা ছোট্ট বাট সুন্দর টপিক নিয়ে একটু আলোচনা করব সবার সাথে। টপিকটা প্রত্যেকটি ইয়াং জেনারেশন যারা নতুন গ্র্যাজুয়েশন পাস করেছেন বা করবেন, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে তাদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট ছোট্ট একটা সেশন বা ছোট্ট একটা কথা বলতে পারেন। বাট এটা জীবনের অনেক বড় লক্ষ্য প্রতিস্থাপন করতে অঙ্গীকার করে। ব্যাপারটা হচ্ছে যে নতুন গ্র্যাজুয়েশন করার পর বা যারা বিএ বিএসসি বিকম বা আদার্স কোনো কিছু নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, তাদের আগামী জীবন, তারা যারা চাকরিজীবী হতে চান তাদের ক্ষেত্রে, চাকরি করার ইচ্ছা যাদের মধ্যে আছে, একটা ভালো কোনো জায়গায় চাকরি করে নিজের লাইফকে সেটেল করার জন্য, এই ধরনের ইচ্ছা সকলেরই থাকে। যারা চাকরির দিকটায় ঝুঁকি বেশি নেই, মানে চাকরির দিকটায় বেশি কাজ করতে, কোনো কোম্পানিতে বলুন বা কোনো সরকারি জায়গায় বলুন বা কোনো প্রতিষ্ঠানে বলুন, চাকরি করতে চান তাদের জন্য। প্রথমেই বলে নিই, আমার ছোট্ট একটা ডেমনস্ট্রেশন, ছোট্ট একটা নিজের সম্বন্ধে একটু বলে রাখি। আমি রণজিৎ, আমার বাড়ি হুগলি জেলায়। আমি একটি ওষুধ কোম্পানিতে অ্যাজ এ এরিয়া সেলস ম্যানেজার হিসেবে চাকরি করি। আমার এই প্রফেশনে বিগত প্রায় 12-13 বছরের কাছাকাছি প্রফেশনে আমি আছি। আমিও সাধারণ একটি ব্যাচেলার অফ আর্টসের স্টুডেন্ট ছিলাম। তারপরে আমি আস্তে আস্তে নিজেকে এই জায়গায় নিয়ে গেছি। প্রথমেই আমি এই প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম না, আদার্স অন্য কয়েকটা প্রফেশনে ছিলাম। বাট আফটার আমি এই প্রফেশনে এসেছি, সেটা অন্য দিন বলবো কিভাবে এসেছি, কেন এসেছি। তো যাই হোক, যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই প্রফেশনটা, মানে আমি যেটা বেসিক্যালি বলতে চাইছি, যেটা ফার্মা সেলস বা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বিক্রি করার জন্য যে সেলস প্রফেশনটা, এটা একটা খুব প্রেস্টিজিয়াস প্রফেশন, প্রেস্টিজিয়াস কাজ। কারণ আমরা যাদের সঙ্গে কথা বলি, যাদের সঙ্গে গিয়ে আমরা যাদের সামনে দাঁড়াই, তারা আমাদের এই সোসাইটির সবথেকে সম্মানীয় ব্যক্তি, মানে তারা হলেন আমাদের প্রিয় ডাক্তারবাবুরা। তো এই প্রফেশনটা সম্বন্ধে জাস্ট দু একটা কথা আজকের এই প্রথম ভিডিওটায় আমি আপনাদের বলে রাখছি। এটা একটা এমন প্রফেশন যে প্রফেশনটাতে আপনি ইনডাইরেক্ট সেল করবেন। মানে সেল দুরকম হয়, একটা ডাইরেক্ট সেল, একটা ইনডাইরেক্ট সেল। সেগুলো নিয়ে পরের ভিডিওতে আসবো। আজকে একটা জাস্ট ছোট্ট একটা ডেমনস্ট্রেশন দিয়ে রাখছি, ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে রাখছি এই প্রফেশনটা সম্বন্ধে। এই প্রফেশনটা খুবই একটা প্রেস্টিজিয়াস প্রফেশন, যেখানে আপনারা আপনাদের লাইফ, আপনাদের ক্যারিয়ার ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন, নিজেকে অনেক বড় জায়গায় মেলে ধরতে পারবেন, নিজের ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন সব দিক থেকে। এখানে আপনি নিজের ফ্যামিলিকেও টাইম দিতে পারবেন, নিজের কাজকেও টাইম দিতে পারবেন, ইভেন নিজেকেও টাইম দিতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই প্রফেশনটার এমনই একটা জায়গা, মানে অ্যাকচুয়ালি সেলস প্রফেশনটাই এমনই একটা জায়গা যেখানে ইনকাম করাটা নিজের ব্যক্তিত্বের ওপর, নিজের চাওয়া পাওয়ার ওপর, নিজের কমিউনিকেশন স্কিলের ওপর বেস করে দাঁড়িয়ে থাকে। অর্থাৎ নিজেকে যতটা ডেভেলপ করবেন ততটাই আপনার এলিজিবিলিটি, মানে ততটাই আপনার ক্ষমতা বাড়বে। নিজের কমিউনিকেশন যতটা ডেভেলপ করবেন ততটাই নিজের ক্ষমতা বাড়বে কোনো কিছু বিক্রি করার জন্য, আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য মার্কেটে। তো সেলস, লট অফ সেলস, বিভিন্ন রকম সেলস প্রফেশন হয়। আর ফার্মা সেলসটাও ওয়ান অফ দ্য সেলস প্রফেশন। বাট এটা একটা ইনডাইরেক্ট সেলস প্রফেশন, যেখানে আপনারা ডাইরেক্ট কাস্টমারকে ডিল করবেন না, থ্রু ডক্টর প্রেসক্রিপশন জেনারেট করে আপনারা সেলটা ক্রিয়েট করবেন। তো সেটা কিভাবে করতে হয়,
কিভাবে আপনাকে মোটিভেশন নিতে হয়, কিভাবে আপনি এই প্রফেশনে আসবেন, কিভাবে এই প্রফেশনে নিজেকে স্থায়ী করবেন, কিভাবে এই প্রফেশন থেকে নিজের একটা স্ট্রং কেরিয়ার করবেন। সামান্য একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে একটি কোম্পানির জিএম কী করে হবেন, বা ভাইস প্রেসিডেন্ট কী করে হবেন, বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, অ্যাডিশনাল ভাইস প্রেসিডেন্ট কী করে হবেন, বা যে স্টেপগুলো হয় সরি এরিয়া ম্যানেজার, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে এরিয়া ম্যানেজার, দেন রিজিওনাল ম্যানেজার, দেন জোনাল সেলস ম্যানেজার, দেন ন্যাশনাল সেলস ম্যানেজার, দেন সেলস ম্যানেজার, দেন জিএম or VP, etc. etc. lot of posts are there. তো সেই জায়গায় নিজেকে কীভাবে মেলে ধরবেন, নিজেকে কীভাবে প্রতিষ্ঠা করবেন, তার একটি সম্পূর্ণ রূপরেখা আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আজকে শুধু জাস্ট এইটুকু কথা বলি যে বা যারা এই প্রফেশনে নতুন করে আসবেন মনে করছেন, তাদের সবসময় একটা জিনিস মাথার মধ্যে রেখে দিতে হবে যে এই প্রফেশনে আসতে গেলে নিজেকে তৈরি করতে হবে, প্রতিটা পরিস্থিতিকে মানিয়ে নিয়ে, পরিস্থিতিকে সঙ্গে নিয়ে, পরিস্থিতির মোকাবেলা করে নিজেকে এই প্রফেশনে পাটা শক্ত করতে গেলে নিজের মেন্টালিটি, নিজের চিন্তা ভাবনা এবং নিজের কাজের প্রতি আনুগত্য, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, এই তিনটে জিনিসকে কিন্তু সঙ্গে নিয়ে তবেই এই প্রফেশনে আসবেন। আদারওয়াইজ আপনারা যদি মনে করেন যে এই তিনটে জিনিস বাদ দিয়ে আমি এই প্রফেশনে ঢুকবো, তাহলে কিন্তু এই প্রফেশনটাকে আপনি অ্যাকসেপ্ট করে, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে ভবিষ্যতে এই প্রফেশনটাকে বা এই প্রফেশনেতে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন না। তো আজকে জাস্ট এইটুকুই বললাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই প্রফেশনে কিভাবে আসা যায়, বা আমি প্রথমে যেটা শেয়ার করব আমি কিভাবে এসেছিলাম, তারপরে আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। এই 12-13 বছরের এক্সপিরিয়েন্স, আমি কোম্পানিতে কিভাবে কাজ করেছি, কিভাবে এসেছি, টোটাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। কিভাবে আপনি আসতে পারবেন, কোন কোন স্টেপ পেরিয়ে আপনি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, একটি আর্টসের ছেলে হোক বা কমার্সের ছেলে হোক বা সায়েন্সের ছেলে হোক বা মেয়ে হোক, কী করে আপনারা এই প্রফেশনে যুক্ত হবেন, এন্ট্রি নেবেন কী করে, সেই সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকবেন। আপনাদের কাছে আমি আবার নিয়ে আসব। আজকের জন্য শুভরাত্রি, নমস্কার।